কিন্তু এই রাজধানীর বুকে যদি মতুয়াদের কোনো সংগঠন, মতুয়াদের কোনো অনুষ্ঠান পরিচালিত হয়, সেটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটি আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। তাই মতুয়াদের শুধু বাংলাদেশ না, বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে যেখানে আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, গবেষক, এই মন্দিরের অন্যতম সহসভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ, সুমিষ্টভাষী অধ্যাপক প্রদীপ হালদার মহোদয় আমাদের সামনে এখন তার আপন অনুভূতি প্রকাশ করবেন। জয় শ্রী শান্তি হরি গুরুচাঁদ প্রমানন্দে, হরি হরি বলো। বক্তব্যের শুরুতেই আমার ইষ্ট দেবতা, যার জন্য আমি দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দিতে এসেছি, সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মুক্তি বারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে দুই একটি কথা বলতে চাই। সবার আগে ধন্যবাদ জানাতে চাই এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সভাপতি এবং কমিটির সকলকে। 14 বছরের ইতিহাসে এই মন্দিরে এই প্রথম কোনো সাধারণ সভা হতে যাচ্ছে। এটিকে আমরা ছোট করে দেখলে হবে না, এটি একটি বড় সাফল্য আমাদের মতুয়া জাগরণের জন্য। আমরাও এটাই তো চাই, আমাদের স্বচ্ছতায় ভরা থাকবে, আমাদের হৃদয় উদারতায় ভরা থাকবে, আমাদের মন প্রসারিত থাকবে, চিত্ত থাকবে শ্রীহরির শ্রীচরণের দিকে। এখানে এসে কয়েকজনের বক্তব্য শুনলাম, আমার খুব ভালো লাগে যে আমি যখন ভাবি যে গুরুচাঁদ ঠাকুর যে স্বপ্নটি দেখেছিলেন প্রতিটি ঘরে ঘরে এক একটি সিংহ শাকবক হবে আমাদের মতুয়ারা। আমরা যদি শশাঙ্ককে দেখি, আমরা যদি কালীপদ মিত্রকে দেখি, আমরা যদি আশিস বাগচিকে দেখি, আমরা যদি পবিত্র মিস্ত্রিকে দেখি, এরকম শত শত ভক্তকে যখন আমরা দেখি, তখন সেই স্বপ্ন তো আমাদের বেশি দূরে নয়। আজকের এই যুগে এসে আমাদের সুন্দর সুন্দর লেখনের মধ্য দিয়ে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আপনারা শুধু বসে থাকলে হবে না, প্রত্যেকের কাছে একটি করে ফেসবুক রয়েছে। একটু সত্যি করে বলুন তো, কতটুকু সময়ের জন্য আমরা এই হরিচাঁদ ঠাকুরের জন্য, এই গুরুচাঁদ ঠাকুরের জন্য, এই পতিত জাতির জন্য, যারা এক সময় অবহেলিত ছিল তাদের জাগরণের জন্য আমার মনন চিন্তা কতটুকু লেখি আমাদের সেই সোশ্যাল মিডিয়ায়। আমাদের গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যে দর্শন দিয়ে গেছেন, সেই দর্শনে তো এটিই ছিল যে জাত পাত ভুলে গিয়ে মানব সভ্যতাকে জাগিয়ে তুলতে মতুয়ারা সবার আগে এগিয়ে আসবে। আমরা তো সেই জাতি, আমরা কোনো জাত পাত বুঝি না, আমরা জানি মানব জাতির সেবা। এটাই ছিল গুরুচাঁদ ঠাকুর। বিশ্বে এমন কোনো ধর্মমত আসেনি যে সকল ধর্মেরকে সমান স্থান দিয়ে নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য এসেছে মতুয়া জাতি। অনেকে বক্তব্য দেবেন, বক্তব্য দিলে অনেক সময় লাগবে, আপনাদের ধৈর্যচ্যুতি হবে। সভাপতি স্যার আমাকে আরেকটু সময় দিয়েছেন, কিছু কথা এখানে এসেছে। একটি রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার রাজধানী। সেই রাজধানীতে যখন কোনো কার্যক্রম পরিচালিত হয়, সেটি সেই দেশ এবং বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন যে এই রাজধানীতে এই মন্দিরটির গুরুত্ব কতটা। আমরা জানি সেই সুদূর বাগেরহাট, যশোর একটি সম্মেলন হলে, একটি অনুষ্ঠান হলে তার কলেবর যতটা বড়ই হোক না কেন, তার প্রচারটা কিন্তু কম হয়। কিন্তু এই রাজধানীর বুকে যদি মতুয়াদের কোনো সংগঠন, মতুয়াদের কোনো অনুষ্ঠান পরিচালিত হয়, সেটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটি আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। তাই মতুয়াদের শুধু বাংলাদেশ না,
বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, যেখানে মতুয়ারা আছে, আর যে যে দেশের রাজধানীতে যে হরিমন্দির রয়েছে, তার গুরুত্ব অন্য সকল মন্দিরের থেকে অবশ্যই বেশি। তাই এই মন্দিরটির উন্নয়ন কল্পে আমরা যে যেখানেই আছি না কেন, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মনকে উজাড় করে দিয়ে এই মন্দিরের উন্নয়ন করতে হবে। আমরা তো অনেক কিছু মনে করি, আমরা তো অনেক কিছু জানি যে আমার মেয়ের কি লাগবে, আমার ছেলের কি লাগবে, আমার বাড়ির কি লাগবে, সেগুলোকে আমরা গুরুত্ব বেশি দেই। এই অনেকগুলো গুরুত্বর মধ্যে আমার প্রিয় মায়েরা আছেন, আমার বাবারা আছেন, আমার ভাইয়েরা আছেন। এই সকল গুরুত্বের মধ্যে একটি যদি হরিমন্দির প্রতিষ্ঠার গুরুত্ব আপনার 10টা গুরুত্বের মধ্যে যদি যুক্ত করে 11টি গুরুত্ব তৈরি করেন, তাহলে দেখবেন আমাদের এই মন্দির 8 তলা ছাত্রাবাস আরো বৃদ্ধি পেতে কখনো ক্ষতি হবে না। এই শুধুমাত্র আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা। আমি অনেককে দেখেছি, একটু আগে আমি একজন মানুষকে দেখেছিলাম, আমার একটা ছবি তুলে নিয়ে গেছেন, শ্যামল কাকা। আমি তাকে পিতৃতুল্য মনে করি। আমার বাবা মারা যাওয়ার পর উনি আমাকে অনেকভাবে আগলে রেখেছেন। এই মানুষটির আয়ের থেকে তিনি এই মন্দিরের কাজে বা হরিনামের কাজে অনেক বেশি ব্যয় করেন। আপনারা হয়তো দুঃখ পেতে পারেন অনেকেই যে আমি অনেকের নাম হয়তো জানি না, যে শ্যামল কাকার মতো আমাদের অনেকেই রয়েছেন। কিন্তু এই যে আবেগটি, এই যে আকাঙ্ক্ষাটি, এটিকে যদি আপনার হৃদয়ের মধ্যে তৈরি করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা আমাদের এই মন্দির প্রতিষ্ঠায় আর কোনো অসুবিধা হবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখানে যদি আমরা এই সনাতন ধর্মের মধ্যে বিভেদ তৈরি করি, অনেকে হয়তো একটু আগে আমাদের প্রিয় শশাঙ্ক, যাকে আমি অত্যন্ত ভাইয়ের মতো যাকে ভালোবাসি, সে একটি কথা বলেছে, এই মন্দির উচ্ছেদ করার কথা বলে, এই মন্দিরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলে। কিন্তু তারা ভুলে যাবেন না, এই মন্দিরটির সাথে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যেখানেই মতুয়া আছে সকলের আবেগ অনুভূতি জড়িত। এখানে কেউ আঘাত দিতে আসবেন না, সাবধান করে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মতুয়াদের, সারা বিশ্বের মানুষের এই মন্দিরের সাথে আবেগ জড়িয়ে আছে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে সনাতনদের মধ্যে বিভিন্ন মত পথ চিন্তার মানুষ থাকবে, কিন্তু তাদেরকে বিভেদ সৃষ্টি করে কোনোটাকে বড় কোনোটাকে ছোট না করে আসুন আমরা সবাই মিলে এই সনাতন ধর্মকে রক্ষা করার কাজে এগিয়ে আসি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।